একেবারে একেবারে বাবা তো ঘুরতে গেল। সি ফর ডি ফর, এই যে ভোগ দর্শন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি তনুশ্রী। আজকে নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো কেমন আছো তোমরা? আশা করবো প্রত্যেকে খুব ভালো আছো, সুস্থ আছো আর সাবধানে আছো। আমরা ভীষণ ভালো আছি। তো সকাল সকাল একদম রেডি হয়ে গেছে কিন্তু বেরোনোর জন্য। ওদিকে আমার এক বন্ধু এসছে, ও এদের সঙ্গে প্রথমবার, তো প্রথমবার বাইক রাইড করবে ওদের সঙ্গে। তো ও প্রথমে এসে ছোটোটার সঙ্গে বেশ মজাই ছিল, আর ছোটোটা কিন্তু ওকে পেয়ে বেশ মজা করছিল। এবার যখন বেরোনোর সময় হয়ে গেছে তখন আর মানে বলেছি যে টাটা দেবে না, কারণ ওর মনটা এখন আর ভালো নেই। কারণ সবাই মিলে একে একে বেরিয়ে পড়ছে, ওর তো মন খারাপ হবেই, ওকে নিয়ে যাচ্ছে না। ও প্রথমে ভেবেছিল মনে হয় যেই নিচে নিয়ে এসেছি তাহলে মনে হয় বাইকে করে নিয়ে যাবে, সেই হিসেবেই ও নিচেই এসছে। কিন্তু যেই যখন ওরা সকলে মিলে বেরোচ্ছে তখন ওর মনটা প্রচণ্ড খারাপ হয়ে যায়। আর তারপরে এত এই যে বাইকে এই যে সব ড্রেস ফ্রেস পরে না, ওর আরও দেখে ভেবেছে হয়তো ওকে ঘুরতে নিয়ে যাবে। কারণ আমরা যখন ঘুরতে যাই তখন তো ড্রেস ট্রেস পরে যাই, ও ভেবেছে হয়তো ঘুরতেই যাবে। তো বেরোনোর সময় প্রচণ্ড কান্নাকাটি করছিল, তো যেটা হয় সাধারণত বাচ্চাগুলো যা করে। তবে এবার একটা ছোট্টখাটো ট্যুর হবে, যাচ্ছে তারাপীঠে, পরের দিনই বা চলে আসবে। তো এই যে দুগা করে রওনা দিল ওরা। তারপরে হঠাৎ করে দেখি আমি বাবুকে বলছি, যা বাবু গেটটা দিয়ে এবার চল উপরে যাব। হঠাৎ করে দেখি ও প্রচণ্ড কান্নাকাটি করছে। হঠাৎ করে দেখি মোর চোখটা ছলছল করছে। তা বললাম কী হয়েছে? তা বলছে মনটা খুব খারাপ হয়ে গেল। তা কেন? তো বলছে বাবা চলে গেল তাই। এটা এবার কীরকম ধরনের কথা? বাবা তো চলে আসবে পরের দিনই। ওর কান্নাকাটি দেখে আমার ভীষণ খারাপই লাগছিল। হ্যাঁ, দুজনে মিলেই কান্না করে যাচ্ছিল আর কি। তো যাই হোক, ওখান থেকে ওরা সবাই বেরিয়ে গেল। তারপরে ছোটোটাকে একটু পড়াতে বসেছিলাম। তো পড়তে বসে যা দুষ্টুমি করে দেখো, তোমরা দেখলে বুঝতে পারবে। হ্যাঁ, ডগ। হ্যাঁ, ই ফর হাতি, এফ ফর ব্যাং, জি ফর ব্যা, এটা গোটকে ব্যা বলে। এইচ ফর, এটা কি? ঘোড়া, হর্স। হ্যাঁ, হর্স। আই ফর কি? ইন্ডিয়া। আচ্ছা তুমি দেখো তো, দেখি তো এটা কি বলো তো? এটা তো বাঘ কোনটা? বাঘ কোনটা? বাঘ তো ছাড় না। বাঘ কোনটা? বাঘ কোনটা? ঘোড়ি কই? ঘোড়ি কই? কই? এটা কি? এটা কি? এটা কি? ঘোড়ি। এটা কি? এটা কি? এত দুষ্টা। ঠিক করে বসো, ঠিক করে বসো। নাও কোনটা? বাবা পড়াশোনা করতে ঠিক করে বসতে হয় শোনা। হ্যাঁ, কোনটা বলো? এটা কি? এটা কি? মাম, এটা কি? এটা কি? হাতি। বাহ, এটা ববু। এটা কি? ডগ বলে, ডগ। বাবা পড়াশোনা করতে কি বইয়ের উপর পা দিয়ে বসতে হয় নাকি? দেখি, ছাড়ো ছাড়ো। হ্যাঁ হ্যাঁ, পা দিয়ে বসতে হয় না, তুমি ঠিক করে বসো। পড়া বন্ধ করে দিল, দেখেছো? অল্প একটু পড়ে হয়ে গেল কিনা। এটা কি? এটা কি বলো? কি এটা? ভাবছে। এটা কি? এটা কি? বাঘ। এটা ছাতি। আর এটা কি? হ্যাঁ, আজকে যেহেতু শনিবার তাই ওর ড্রয়িং ক্লাস ছিল। তো যাওয়ার সময় আজকে আমার এক কাকা শ্বশুরের ছেলে দিয়ে পাঠিয়েছিলাম, যেহেতু বাবা বাড়িতে নেই। তবে স্কুল থেকে বাড়ি ফিরে কিন্তু আমি ওর সঙ্গে অনেক গল্প করি, স্কুলে কী হলো সবটা জিজ্ঞাসা করি, আর ও কিন্তু আমার সঙ্গে অনেক গল্প করে। আর এগুলো আমার মনে হয় এগুলো একটা বাচ্চাদের সঙ্গে আলোচনা করাটা মায়ের কর্তব্য। ও স্কুলের নিউ ড্রেস খুব সুন্দর, তাই না? হ্যাঁ, তুমি বলেছিলে রংটা ভাঙার না কথা। হ্যাঁ, ওটা ভাঙিনি। ভাঙানো যায়? তাহলে কোনটা দিয়ে করেছো? ওই যে ওটা দিয়ে করেছি, কিন্তু ভালোভাবে যত্ন সহকারে করেছো, তাই তো? আচ্ছা, আমার গুড বয়। ওই যে আর্যর কাছে বেশি রং ছিল না,
মানে আর্যকেও দিলাম, কিন্তু ঋদ্ধির কাছে তো রঙই আনিনি, তার জন্য ঋদ্ধিকেও দিলাম। ও, তাও যত্ন সহকারেই করেছো তাই তো? হ্যাঁ। ঠিক আছে, এরকম যত্ন সহকারে সবটা রাখতে হয়, নিজের জিনিসপত্রগুলো, বুঝেছো? হ্যাঁ, বই খাতা সব যত্ন করে রাখতে আজ হয়। ঋদ্ধি সেই জ্বালাতন করেছে। জ্বালাতন করেছে? ওর বন্ধুরা একটু জ্বালাতন করবেই। হ্যাঁ তো যাই ভাইয়ের কাছে গিয়ে বসি। হ্যাঁ, ভাইয়ের কাছে বসে আমি স্নান করতে যাবো। ভাই ঘুমিয়েছে, এবার আমি একটু স্নানে যাব। বাড়িতে নেই আজকে। বাড়িতে কে আসবে? দিদান আসবে। সত্যি? হ্যাঁ। হ্যাঁ, আমিও সারপ্রাইজড। স্নান করে আসতে না আসতেই ছোটোটা উঠে পড়েছে। তারপরে এসে দেখি মাও এসেছে। আর আজকে যে মা আসবে এটা আমি আগে থেকে জানতাম না, আমি সকালবেলায় শুনলাম। কারণ তোমার দাদাভাই আমাকে বলেনি, মানে ও ইচ্ছে করেই বলেনি, সকালবেলা আমাকে বলেছে যে মা আজকে আসবে, মানে ও আগে করে মাকে বলে রেখেছে আসার কথা। আর এদিকে মা একটা নিয়ে এসেছে, একটা আইসক্রিম নিয়ে এসেছে, ছোট্ট একটা আইসক্রিম, যেটা কিন্তু আমি বেশ কিছুদিন ধরে ভিডিওতে দেখি, কিন্তু আমি ভাবি যে কোথায় পাওয়া যায়। মা দেখি এবার নিয়ে এসছে এইগুলো। আর সাথে কেক, আর ওই যে বাচ্চাদের খাবার যেগুলো খায় বোঝোই, ওরা তো এইগুলো ছাড়া মানে আমার বলে দেয় দিদনকে, ঠাম্মিকে, দাদনকে, সবাইকে যে এইগুলো আনবে। এবার না এনেও পারা যায় না, চিপস মিপসগুলো তো খাওয়া উচিত না, তবুও নিয়ে আসবে। তো যাই হোক, এই যে এখন মা আবার মিয়ামারের কেক নিয়ে এসে, ছোটোটা আবার দেখছে বক্সের মধ্যে কি আছে, ওর ভীষণ কৌতূহল সব বিষয়ে। তো এখানে দেখো মা যেই বলেছে আমি বাড়ি চলে যাব, সেই জন্য ওর কেমন চিৎকার করছে, না যাবে না বলে। বাড়ি চলে যাবো? না না, ও মন খারাপ হয়ে গেছে। কি হয়েছে? হ্যাঁ, বাড়ি যাবো না। ও দাদা ভিডিও। যদিও একদিনের জন্য গেছে, কিন্তু তা সত্ত্বেও বাড়িতে হয়তো সবাই আছে, কিন্তু তবুও না মা থাকলে একটু সুবিধাই হয়, যেটা সবাই হয়তো ফিল করতে পারো যারা মেয়েরা মানে বাচ্চা সামলাও। তো সেই কারণের জন্য কিন্তু মানে তোমার দাদাভাইও যা জানে যে মা থাকলে একটু ভরসা জায়গা। এমনি তাছাড়া আমাদের বাড়ির লোকজনও কিন্তু এটাই বলে যে মাকে ডাক, মা থাকলে অনেকটা ভরসার জায়গা পাওয়া যায়। আমি অন্তত ভীষণভাবে পাই। আমি তো এখনও পর্যন্ত মা আসলে আমার আর কোনো চাপ নেই, সবটা মানে মায়ের প্রতি ছেড়ে দিই। তো যাই হোক, এখানে দেখো তিনজন মিলে কি খোঁজাখুঁজি করছে। খাটের তলায় পড়ে গেছে একটা দুটো ঠাকুর, সেটা তিনজন মিলে খোঁজাখুঁজি করছে। এখন তোলার পরেও ইচ্ছে করে আবার ফেলে দিয়েছে ছোটোটা। গনু দাদা মা ডাকছে। গনি পড়ে গেছিল। গনু দাঁড়া, মারে না। হ্যাঁ, দেখো বিরাট কোহলি। কি আঁকিয়েছো ওটা? বিরাট কোহলি। বিরাট কোহলি? এটা ও হঠাৎ করে আমার কাছে এটা নিয়ে আসলে, এসে বলছে দেখো আমি বিরাট কোহলিকে আঁকিয়েছি, কিন্তু জানি এটা হয়নি অনেকটা, যাই হোক। কিন্তু বিষয়টা হচ্ছে ও যে চেষ্টা করছে, এটা দেখে আমার ভীষণ ভালো লাগছে। তো সামনে আয়। ও যে চেষ্টা করেছে এই বিরাট কোহলিকে আঁকা, এটা দেখে আমার ভীষণ ভালো লাগলো। ভীষণ সুন্দর হয়েছে শোনা, আরও ভালো হবে। এই যে এই ওড়নাটা আমি পুজোর মধ্যে সেই ঘুরতে গেছিলাম, ঠাকুর দেখতে গেছিলাম, হ্যাঁ পাতকুল্লায় গেছিলাম না, তার মধ্যে আমি কাউকে বলিনি। তখন কাউকে বলিনি, কারণ সবাই বকবে বলে বলিনি। এই দেখো এই ওড়নাটা, মানে আমি জানি না কীভাবে যে হঠাৎ করে এই যে গাড়ির চাকার মধ্যে ঢুকে গেল, বুঝতেই পারলাম না। পিছন দিকে আমি আর ছোটো ভাবি ছিল, আর এমনভাবে টান লেগেছে না, মানে ভাগ্যিস আগে থেকে বুঝতে পেরেছিলাম, তাই নয়তো যে কি বিপদ ঘটতো। হ্যাঁ, তাই মানে আমি ভীষণ সেই মুহূর্তে জানি সবাই বকাবকি করবে, সেই কারণের জন্য আমি তখন কিছুই বলিনি। এখন মা রেখে বলছে এটা কবে করলি, আমি জানি তো, সেই কারণে তখন বলিনি। এখন সবাই তো কম বেশি জানে, সেই জন্য এখন আবার তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর মানে তোমাদের সঙ্গে শেয়ার করা মানে সবাই জানা, ওই জন্য সেই দুর্গাপুজোরটা আজকে বললাম। দেখো ও মনি তোমার সিমরা সব খেয়ে ফেললো। আমার আইফোন নিয়ে নেবে? আমার ছেলের চিন্তা, আমার আইফোন নিয়ে নেবে। আইফোন নিয়ে যাবে। আমার ধরে রেখেছে আইফোন নিয়ে নেবে বলে। এ সব সিম খেয়ে ফেললো মানে, সব সিম গাছে। এ মা দেখ, তারা সিম সব
টাচ যাচ্ছে না কত সমস্ত শিম খেয়ে নিল। নতুন শিম গাছে কি সুন্দর শিম হয়েছিল, ফুল এসেছিল, সব খেয়ে নিল। দেখো তাড়াতে যাচ্ছে না কখন থেকে। আমার ছেলে বাড়িতে মরছে ওর আইফোন নষ্ট হয়ে যায় বলে। আরে দিন ছেলের জ্বালায় আমি যেতেই পারলাম না। ও আমাকে ধরে রেখেছে বুঝলে তো, দেখো ধরে রেখেছে, ধরে বলে তুমি খবরদার যাবে না, তোমার আইফোন নিয়ে নেবে আর হলো আমাদের কামড়ে দেবে। গেছে গেছে কারা এসছে? নেই, হনু সব খেয়ে নিয়েছে, সমস্ত শিম গাছটা নষ্ট করে ফেলেছে। কত শিম হয়েছিল, না শিম হয়েছিল, ফুল ফুল দিয়ে দিয়েছি। আরে দীপকে একেবারে একেবারে পাগল নাকি বলতো, গেট দেওয়া আছে, চল আয়, দিচ্ছে না আমাকে, আমি কি করব? আয় 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 চল। ওই ছাদে রয়েছে, ওই ছাদেতে আরো বেশি ভয়ঙ্কর, অনেক অনেক হনু। এই ছাদে আমি চল দেখে আসি, গেটটা দিয়ে দিই। কিছুতেই আমাকে ওর কাছ থেকে যেতেই দিচ্ছে না। কি করব আমি এখন? দেখো উপরে ঠাকুর ঘরটা সব খোলা রয়েছে, নিয়ে যা নিচেতে কলা নিয়ে দিচ্ছি ওদেরকে। যা নিচে কলা আছে, যা 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 নিচেতে কলা নিয়ে আর উপরে ঠাকুর ঘরে চলো। তো আগে চলো ঠাকুর ঘরে যাও, তুমি যাও শিগগির এসো। ঠাকুর ঘরে যে কি অবস্থা করলে ভগবান জানে, আমি থাকবো না। সর আয় আয় এ মা, ওই যে তেঁতুল টেতুল সব খেয়ে ফেলেছে, ঠাকুর ঘর থেকে নিয়ে এসে খই টই সব দেখ কি করেছে। ই মা, এ ঘটের কলা নিয়ে নিয়েছে, ঘটের কলা নিয়ে নিয়েছে, মুড়ি মুড়কি সব নষ্ট করেছে। তেঁতুল যাও রেখে আসো ঠাকুর বাসন মাজারটা, ওই যে বসে আছে। ওরা দুই ভাই যেরকম করে এরকম করছে। এবার ডাকছে আয় আয় করে, ডাক দাও আয়। ফাইনালি বাড়িতে আসলেন। প্রসাদ, মহাপ্রসাদ, ভোগ ভোগ আসো। দর্শনে আমাদের ভোগ যায়। হ্যাঁ এই যে ভোগ দর্শন করো তোমরা। গোল্ডেন কালারের, ওয়াও বাবু এটা মাথায় নে, মাথায় নে, এই সবাই মাথায় নাও। ভাইকেও দিয়ে দিতে হবে। ঠিক আছে রাখো। আচ্ছা ভেঙে গেছিল, এই যে নিয়ে এসছে। এই যে গিফটের জন্য কি নিয়ে এসছো? এসে ফ্যান, এই যে কিউট বাবা, কি খুশি রে। এটা কি কলম? ভাই ঘুমাচ্ছে, ভাই এগুলো তোমার, এগুলো ভাইয়ের কই? এগুলো তোমার, তুমি ভাইটা ভাইকে দাও, ভাইটা ভাইয়ের জন্য একটা ঘর সংসারে ঘুরবে। কি আমার দেবে? এই যে পেন্সিল বল, পেন কি আমার? তাড়াতাড়ি করো বিয়ে হয়ে যাবে। এই একটা, হ্যাঁ এগুলো পরে দেখাচ্ছি। হ্যাঁ এই একটা, 3 রকমের খেলনা আছে। বাহ, এই পেন্সিল বক্স দারুণ কিউট। এটা কি? আচ্ছা পছন্দ হয়েছে সবকিছু? খুব খুশি খুশি? হ্যাঁ, হ্যাঁ বাহ ঠিক আছে। দেখি এটা। আর যাওয়ার সময় সে কি কান্না, কি কান্না। ঠিক আছে টাটা, আদর করো। এটা কেন বললে? এই যে ফ্যান।